ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি দেবাশিস শর্মা আর তোমরা দেখছো আরবান সাউন্ড। তো গাইস, সবার প্রথমে জানাই বিশ্বকর্মা পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের ব্যবসা অনেক বড় হোক, অনেক ভালোভাবে হোক। আর গাইস, আজকে বিশ্বকর্মা পূজা, তো আমার বাড়িতে হচ্ছে, ছোটো মোটো করেই করছি আর কি। তো তোমাদেরকে দেখাচ্ছি পরে, এখন সব বুঝাবুঝি হচ্ছে আর কি। আর কোথায় কোথায় কী মাল গেছে তোমাদের সেটাও দেখাবো। আর গাইস, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লাস্টের দিন পজিশন হবে একদম সেরা, এনজয় হবে। তো তোমরা ভিডিওতে লাস্ট অবধি থাকো, ভিডিও ফুল এনজয় করো। গাইস, পণ্ডিত মশাই তো এখনো আসে নাই, তো ওইদিকে সব কিছু গুছাগুছি করে রেখে দিচ্ছি। দিকে পেয়ারটা রাখছি, এখানে মেশিন আছে, আর যেগুলো ছিল ওগুলো ভাড়া গেছে আর কি। পেয়ারটা ঢাইকে রাখছি উপরে তিরপাল দিয়ে, কারণ গাইস বৃষ্টি হলে হট করে আগের বার যা হয়েছে গাইস, মানে ভাই যদি না থাকতো তাহলে তো সারাক্ষণ ওখানে ভিজতো একদম। তো এখন তিরপাল দিয়ে রেখে দিচ্ছি, যখন বৃষ্টি হবে তিরপালটা খালি টানে দেবো, তাহলে হয়ে যাবে। আর মেশিনগুলো ভিতরে ঢুকাই দেবো। আর এখন বাজে হচ্ছে 12:51। দেখি গাইস কখন পণ্ডিত মশাই আসে। আমি পাঞ্জাবি খুলে দিলাম, কারণ বহুত গরম লাগছিল আর ঘামে যাচ্ছিলাম, পাঞ্জাবিটা নষ্ট হচ্ছিল, তাই জন্য খুলে রেখে দিলাম। তো চলো তোমাদেরকে ডেকোরেশনটা দেখাই, এবার ডেকোরেশনটা কেমন করছি। তো গাইস, এখন বাজে হচ্ছে 17:13, মানে 5:13। তো আমাদের পূজার চোঙ উপরে বাঁধা আছে, একটা টপ নিচে, একটা এখানে, দুটো চোঙ উপরে, সব কিছু আলাদা আলাদা করে লাগানো হয়েছে। আর গাইস, এখানে দুটো টপের জন্য ব্যবহার করছি স্ট্যান্ডার্ড পিভিটি 701, আর চোঙের জন্য আউজার ডিপিএ 370, আর একটা ব্লুটুথ মেশিন। তো গাইস, আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকে। গাইস, কালকে পজিশন আছে, তো বলছে পেয়ার নিয়ে, এবার আমার তো মনে হচ্ছে না পেয়ার নিয়ে পজিশন করতে দেবে। তো দেখি কি হয় কি না, দেখা হচ্ছে কালকে। তো গাইস, এখন বাজে হচ্ছে 4:30। তো এখন বলছে খুলে নিতে, কারণ বলছে কিছুক্ষণ পর গাড়ি আসবে। কিন্তু আমরা তো জানি যে পজিশন যদি হয় 6টা 6:30 আগে ঢুকতে হবে না মনে হয়। তো দেখি এদিকে জেনারেটারও চলে আসছে, দেখো এখানে জেনারেটার চলে আসছে। তো আমরা এখন যাই, চোঙটা খুলি, তারপর বক্স টক্স পরে খুলবো। চলো, আমাদের একটা বক্স এই যে এখানে, আর উপরে যাচ্ছি চোঙটা খুলতে। চোঙ খুলছে মানে রাজ, দেখি চোঙ খোলা কমপ্লিট, আর একটা ওখানে খুলছে, এটাও কমপ্লিট। চলো নিয়ে যাই নিচে, তারপর মালগুলো খুলি। সেদিকে গাড়িও চলে আসছে, এটাতে মনে হয় জেনারেটার ঠাকুর যাবে মনে হয়, আর এটাতেই বক্স। তো দেখি জেনারেটারটা উঠাক, ততক্ষণ আমরা বক্স টক্স কানেকশান খুলি। পজিশনে দুটো টপই যাবে, পেয়ারের পারমিশন নাই। আমি আগেই বুঝলাম যে পেয়ার হবে না, কারণ এই মেন রোডে যেহেতু পজিশন, তো মেন রোডে পজিশনে পেয়ার দেয় না পারমিশন। দুটো টপও খুব জোর করে দেয়, তো দুটো টপ যাবে, সেম ওটাই, সেম ওই মেশিনই যাবে, খালি দুটো চোঙ যাবে না। বেশি না, গাইস কি বলবো, ভাবলাম যে পিছনে দুটো টপ দিব, কিন্তু বললো একটা উপরে দিতে একটা পিছনে। তো উপরে দেখো কি ঝামেলা হলো, তোমরা তো জানোই। চলো এবার কানেকশনটা করি তাড়াতাড়ি। গাইস, এখানে তো পজিশন শেষ, সব মালটাল খুলি, তুলে আবার বক্স টক্স আবার উপরে উঠে দেবে, কারণ সবাই আবার গাইতে যাবে। তো চলো বক্স টক্স খুলি। পৌঁছে গেছি বাড়ির এখানে, চলো আস্তে আস্তে মাল লোড করে। আমি ভাবছি এইটা কি করে নাও গাইস,
ওটা যে কী করে নামাবো দেখি, তখন তো অনেক মানুষ ছিল, এখন তো পাচ্ছি না, এটাই হয়। তো চলো আগে এগুলো নামাই, তারপর দেখছি ওটার ব্যাপারটা। তো গাইস আমাদের পজিশন শেষ, প্রচুর ঘামে গেছিলাম, তাই জন্য রেস্ট চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেলাম। আর এখনও মালপত্র বাইরে গেছে, দেখো এখানে এখানে ভিতরে দেখো একদম গুছানো নাই, মানে কোনো কিছু গাইস গুছানো নাই একদম। তো খুব টায়ার্ড লাগছে। তো চলো এখানে একটু ইনভাইটারে খাইতে আসি, তারপর পাল্টাল গুছায় রাখতে হবে। তো গাইস ভিডিও এখানে এন্ড করলাম। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভাইকে এবার সাপোর্ট করতে থাকো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। জয় হিন্দ, জয় ভারত।